আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে আমাদের বাসায় মেহমান আসতেছে, সেজন্যই সকাল থেকে রান্না করে রেখেছি। সকাল থেকেই রান্নাবান্নার কাজকাম শুরু করে দিয়েছি, যে মেহমান আসলে তাদেরকে তো একটু সময় দিতে হয়, তাদের সামনে একটু বসতে হয়, কথা বলতে হয়। তো তাদেরকে ঘরে রেখে তো আর রান্নাবান্না করাটা খুব খারাপ দেখায়। এই জন্য আর কি সকালে ঘুম থেকে উঠে মা মেয়ে মিলে রান্নাবান্নার কাজটা সেরে ফেলেছি। তা আমি পেঁয়াজ মরিচ তারপরে আরও ইত্যাদি অন্য অন্য এগুলো মশলা এগুলো কেটে কুটে দিয়েছি। আর একদিকে আমার মা রান্নাবান্না করতেছে। তো ডিম আর ভাজিটা আমি করেছি। তো ডিম এখানে আমি ভেজে নিচ্ছি। তো এই তো ডিম ভাজা হয়ে গেছে, আর এরপরে সেই তেলের মধ্যেই আমি এখানে ভাজিটা করে নিয়েছি। তো যাই হোক, মেহমানের জন্য রান্না বান্না করে তাড়াতাড়ি করে শেষ করে ফেলেছি। তো তারা আসলে তাদেরকে একটু সময় দেব, তাদের সাথে কথা বলবো। তো এই আর কি। আসলে মেহমান হচ্ছে যে ছোটো বোনের ভাসুর আসতেছে, তো সেজন্যই এত রান্না বান্না ওরে দেখতে আসবে। ওর হাজব্যান্ড তো বাইরে থাকে, এই জন্য আর কি ওর ভাসুররা আসে ওকে দেখার জন্য। শাশুড়ি ভাসুর সবাই এসে ওকে দেখে যায়। তো সেজন্য আর কি হালকা পাতলা একটু রান্না বান্না করে দিলাম, যেন এসে দুপুরের খাবার খেতে পারে। তো যাই হোক, ডিম ভাজার পরে আমি এখানে ভাজি করে নিয়েছি। ভাজির পরে আমি এখানে আবার মাছটাও ভেজে নিচ্ছি। মাছটা আমি একদম ভুনা করে দেব। তো যাই হোক, আমার মাছ ভাজার পরে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। তাই আমি ভিডিওগুলো আপনাদের সাথে কেটে কেটে দিয়েছি অফ ক্যামেরায়। এইসব কাজগুলো আমি করে নিয়েছি। আর আসলে আরেকটা কথা হচ্ছে কি, যে মেহমান দেখলে যে খুশি হয় না, তার মতো পোড়া কপালে দুনিয়াতে নেই। মেহমান হচ্ছে আল্লাহ তাআলার একটি নিয়ামত। তো যাই হোক, আমরা মেহমান দেখলে খুব খুশি হই, আমাদের কাছে খুব ভালো লাগে। তখন আর কোনো কাজকর্ম কোনো কিছুই করতে ভালো লাগে না, মনে চায় সারাদিন তাদের সাথেই বসে গল্প করি। আর হ্যাঁ, আমি আরেকটা কথা শুনেছি, যে মেহমান দেখলে যারা খুশি হয় না তাদের ঘরেও নাকি আয় বরকত কমে যায়। তো যাই হোক, মেহমান দেখলে কেউ কখনো মানে রাগ হবেন না, খুশি হবেন। তাদেরকে ভালো মতো অতিথি আপ্যায়ন করলে তারাও খুশি হয়, আল্লাহ তাআলাও খুশি হন। যাই হোক, অনেক কথা হলো আপনাদের সাথে, অনেক কথাই শেয়ার করেছি। আবার আমি মেহমানের জন্য কী কী রান্না বান্না করেছি সেটাও আপনাদের সাথে একটু আমি শেয়ার করলাম। তো ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এমনকি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু একটু করে আমার সব কিছুই রান্না হয়ে গেছে। মাছ, গরু গোস, ডিম, ডাল, ভাজি, তো সব কিছুই আমার রান্না হয়ে গেছে। তো রান্না বান্না শেষে আমরা যখন বসেছিলাম এর মধ্যেই দেখি যে মেহমান এসে পড়েছে। তো মেহমান এখানে অনেক কিছুই নিয়ে এসেছে। দুধ, তালের আটি, তারপরে তেঁতুল, গরুর গোস, মিষ্টি, দই এগুলো নিয়ে এসেছে। তো যাই হোক, মেহমান যেহেতু এসেই পড়েছে, এখন মেহমানকে নাস্তা খেতে দেব, তারপরে দুপুরের ভাত খেতে দেব। আজ এ পর্যন্তই।